ও বাঙ্কা নাই মোর উড়িয়া যাইতাম গায়ে নাই মোর জোর রে মদিনা কতই দূর যেই জায়গাতে ঘুমাইয়াছেন নূর আলা নূর গলায় মানেন না খাইল না বেশ ফেরাইছুন আমারে ও বাঙ্কা নাই মোর উড়িয়া যাইতাম গায়ে নাই মোর জোর রে মদিনা কতই দূর যেই জায়গাতে ঘুমাইয়াছেন নূর আলা নূর সময় বেশি নাই রে মুমিন রাতেরই হবে ভোর দরুদ সালাম গয় আমরা করিতাম মনে জোর রে মদিনা কতই দূর বলো যেই জায়গাতে ঘুমাইয়াছেন নূর আলা নূর ও আমারে ভালাইছেন বুড়া মানুষ আমি বুড়া তো নাই বুড়া তো শয়তান বুড়া মানুষ যে বুড়া মানুষ কইও না শয়তান রে বুড়া মানুষ কই ই তো মানুষ নাই শয়তান না নি আমরা তো বাপরেও বুড়া বেটা কই কেন আসেনি হইনি আরো হইতাম নি বাদ দিতাম নি ওয়াজর অর্থ হইল যখন শুনিলাইতা ওখান গাইড বান্ধিতা যে একটা আপনার আছে ব্যায়ামলি ওখান ছাড়িতা বালা এখন লইতা রাজি আসুন নি ওয়াজ শব্দর অর্থ হইল পরিবর্তন খান্দির যে অত সুন্দর ওয়াজ হইব গতবার ওলা হইছে এবার তোরা আরো ডেকারও শুনে নানি মাথায় না ফইলিয়া ছাগল দিয়ে কোন রকম দামান বেটা খাওয়াইয়া বিদায় দিলে ওই তো নাই লইলাই গরু বাচ্চা এগু ওই তো নাই আর ওজনে কই দিলা ইতা কোনটা নাই রে বা গরু এগু তুমি ল আল্লাহ দিবা ইতা আল্লাহ দিতরা আমরা আমরা খামাই করি আর নি মাতো না আপনি আর আমি আর আপনার জান আর আমার মাল সারা আল্লাহর খার আল্লাহর আর আল্লাহ যখন দিছেন তো আল্লাহর খামো লাগতাম নি না খালি পেটর দান্দাত রইতাম জি আল্লাহর খামো লাগতাম দিন গিয়া আসে আইসলাম যে খাম লইয়া খাম করতাম পারিয়া না খবর যাইবার সময় আইয়া হারছে নি না না মাতো না খান্দিত কম বয়সর মানুষ মরইনি গুরুতা মরইনি মরইন আইবার সিরিয়াল আছে যাইবার কোনো সিরিয়াল নাই আওলাদ তাকইন বাপ যাইন বাপ তাকইন আওলাদ যাইন ও মনে কে মেনে তোর মরণ না লইয়া আল্লাহর নাম কাটাইলে জীবন বুঝইনি তা বুঝবা এল অত হস্তা বাংলা এর চেয়ে নিচে নাই আখেরি গোসলের মনা করাইবা যখন খবর পাইয়া আসিবি তোর আত্মীয় স্বজন কান্দিয়া কান্দিয়া তারা পইরাইবে কাফন মনে কেমনে তোর মরণ না লইয়া আল্লাহর নাম কাটাইলে জীবন দলান কুটা ছাড়িয়া মনা করিবাই গমন টাকা কড়ি দোকানদারি সকল হবে গোরস্থানের মাটির তোর হবে বাসে মন মনে কেমনে তোর মরণ বলো না লইয়া আল্লাহর নাম
জোরে হও না ভাই হল বুজুর্গ হল জোয়ান হল নবীজিয়ে জোয়ান হলরে বড় জবর পছন্দ করতা সুবহানাল্লাহ হো মসজিদর খাম লাগলে জোয়ান আওনি না বয়স্ক বেটাই নাই হ্যাঁ ইটা যে ইসলাম খান্তি পর্যন্ত পৌঁছিছে খালি জোয়ান হলর উচিলাই সুবহানাল্লাহ বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের বয়স ঈমান আনছেন সুবহানাল্লাহ 22 বছরের বয়স তো গিরা মসজিদ মুকা করা যার না হ্যাঁ 7 হইলে না 87 তো হয়নি ওয়াজ তো করতাম না হইলে ফুন্না ও যে গুটি গেছে 7 হইলে না 87 দইব নি হ্যাঁ বেটি হাদাইন বলে বিহার রায় আমি বললাম কিলা হাদাই হ্যাঁ বেটা বইছে খাওয়াত আমি সুরের কোরাইশ পড়িছি না নি সকলের জানা আছে না নি শেষে দোকান মাতিব আর লম্বা না ফজরক তো আইছে গুম হইছে না আর ইটা দিয়েছে না আমারে ফোন না খাতিরে 12টার সময় 12 থেকে 2 আর রাস্তার 2 যে কুछ ভাইছিলাম আতুকু হে বেটা নিচে গিয়েল টোলায় লড়াই গুলা লড়াই যাক না আমি তো কোনটা বেশিয়া দিছি না এলকো আমরা রে ওলা এলা করেন অনলাইন তো 10 টাকা লিল্লা দিলে বেশ দিছে কয় 8000 হইয়া কোনো ব্যাঙ্গর না এক রাইতে 2 ঘন্টায় হ্যাঁ জেলা খোদাওয়ালা মেঘ জেলা আল্লাহ দন দিবা আল্লাহ খরচও বাড়াইব বিজেট বাড়ে না তো হাজিন কিতা কইছিলাম ফাউরি হওয়ার কিতা মাতো আসলাম ইব্রাহিম আলাইহিসসালাম আমরা নবী ইব্রাহিম বংশীয় নবী জুড়ে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন আয় আল্লাহ আমার বংশ তোলা এক নবী দেও ইয়া আল্লাহ যে নবী কোরআন শরীফ শিক্ষা দেন কোরআন বার করে বুঝাই দেন ইয়া আল্লাহ ওয়াবাস ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আসেনি আপনারা তো হবেই চাও তা কোরআনও আসে না বুদ্ধমাতি আর ও আসে কইছেন তাই আয় আল্লাহ আমার বংশ তোলায় নবী দেব রে ভাই আল্লাহ যাই না আপনার কোরআন বুঝাই দেন জ্ঞান বিজ্ঞান আপনার পরিপূর্ণ করিয়া দেও আল্লাহ আমরা নবীজির দোয়া কবুল হইছে সুবহানাল্লাহ বলো হ্যাঁ এটা আগে অত বংশ আসিল না ও যে ও তাই যে আমরা ওয়াজ নিতরা না নিমা তো না কেন মিডিয়া বাটি সেফা এগো বইলে ফাটোয়াও তো হামাই না মাতো না আর দুলা তো এখানে তার ধর্মর কাম এই সেফা থামাইও আমার এই ভাই হলে আমরা সারা ওয়াজ নিতরা গিয়া নেটও দিবা আপনারা ভাইবা আরো সুযোগ সুবিধা সুবহানাল্লাহ বলেন হ্যাঁ 5 মিনিটে সৌদি আরবর খবর লওয়া যার আর আগে মরার খবর লইয়া যাইতা সাইকেল ও মনে হয় খান্দিতে গু আসলা বাবারে তোর সাইকেল দে আপনার মই তোর খবর লইয়া যাইতাম আচ্ছা সাইকেল খারোর ভেঙ্গে জিগায়নি হ্যাঁ দাম দরে যদি সাইকেল দেও পাথর দিন শাড়ি দে ডোর এরকম কোনটা বাইক মোটরসাইকেল তেবো হি খুশ নাই তুই কিতা দি খুশ হইতে খবর গিয়ালে খুশ হইবি নবী ফরমাইতরা বিদ্রির বন যদি শোনা দেওয়া হয় হাদিস শরীফের কথা আস্তা বিদ্রির বন যদি কোনো মানুষের শোনা দেওয়া হয় হে কইব আল্লাহ ও নাগার বন খান হইলে আরো ভালো হইল কইতরা হইতো নাই খবরের মাটি যাওয়ার পরে ও তোমার পেট ভরব আল্লাহ 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 লা ইলাহা জুরে আল্লাহ
ইয়া কইছন আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আপনারে নিতাঙ্গিয়া বলে কিতা মাতো আমারে নিবার আগে আমার আল্লাহ কইছেন জানাইতা জিবরাইল আলাইহিস সালাম ইসনে আপনার আজরাইল সালামে কইলা ও ইব্রাহিম খলিলুল্লাহ তোমারে আল্লাহ জানাইছেন বলে বিলকুল না ও সময় আজরাইল সালামে কইলা ও ইব্রাহিম আগর যে তোমার মাথার চুল খালা আসলো ইগো এখন রইছে নি বলে না বলে একবার সিগন্যাল দিছ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ইব্রাহিম ইব্রাহিম সাল্লামর জমানা থেকে চুল ফাঁকা আরম্ভ হয়েছে মা তো কি খিলাও এল করতো নেনাইন তোর চুল ফাঁকি যায় না নি মা তো নাকি বাপর চুল খালা আর নেনার চুল দোলা উলট গায়ে এর আগে মানুষের চুল ফাঁকি তো নয় গুলগুল মাত লইলাও গাইট বান্ধিয়া এলকু তো আমরা আরক কলে খালা বানাইনি না না কোনো খিজাব লাগানি আরাম যে মোল্লা খিজাব লাগাইন এন করে নামাজ পড়িও না ইনশাল্লাহ হারাম কাম করতে তাই মন্দি আবার লাগাইতে সুন্নতর সওয়াব লগে আছে হো সুবহানাল্লাহ সুন্নত পা যাইতাম নি না হারাম পা যাইতাম মদিনা যাইতাম নি না তুর্কিস্তান যাইতাম ডাইনোর রাস্তা মদিনা সুবহানাল্লাহ বলেন আর বাবুর রাস্তা হইল তুর্কিস্তান আর আমরার উদ্দেশ্য হইল আমরা মদিনাত গিয়ে পৌঁছিতাম ইনশাল্লাহ মদিনা আমার জীবন মরণ মদিনা আমার সাধনা নোরে জলমল জলমল করে সোনারে মদিনা হাইরে নূরে জলমল জলমল করে সোনারে মদিনা আল্লাহরে নবী নূরের নবী আল্লাহরে নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা যেজন গেল সেজন দেখিল মনে বরিয়া সালাম দিল আমি দমে রইলাম বইসে যাইতে আমি পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহরে নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা দিল লড়েনি দিল বাড়েনি বাড়ি তো বাড়িতে বাড়িতে জঙ্গার ছুটি তো জঙ্গার ছুটি আনলে দা আপনার জঙ্গার আল্লাহ দা দাঁড়াই আনলে দোলা হয়নি না খালা হয় বাংলা মাতি আর বা ইনো দেশর ওয়াজ এটা আরাম লাগেনি উদ্দাও করাইতা প্রথম আনিতে আরাম লাগেনি আমি যদি এখন ইরাক আর তুরস্কর ওয়াজ করি আপনি বদরপুর চিনো না তুমি তুরস্ক কিতা কই ও হেরোর ঘটনা তেরাহুরের বেটা এক মাস্টারটে ধরিয়া দোয়াই আল্লাহর তেরাহুর কই দিছি তুই কোনো কথা হয়তো কইবারে না বাদ মাত নাই বালা মা বেটা গেছে এক মাস্টারটে ধরিয়া শিলচর খাবার চুবর লইছে সদা মানুষ कुछ नहीं जानता है खाली खबर बाकीता जाने कोई हर ना खबर सुबर लइया हुआ गाड़ी बन दिया जैसे गाड़ी टूटी जाइतरा गया ओ बेटा कोई सोन ते यो जिल्लार केमन दूर होई
আমার জীবনের ঘটনা। 13 বছর ইমামতি করছে খাবুগঞ্জের বাজারের মসজিদ, ও ভিতরের মসজিদ 13 বছর, সিন্ডি 30 বছর, রামপুর 6 বছর। হিসাব লাগাবছেন কত বছর হয়েছে? যাইব যদি সরকারি চাকরি হইতো বেটি ধনী হইল না, নির্মাত না কেন এখন কি কে পাইতো আমি মরার বাদে? হ্যাঁ, লাগছে খালি দুনিয়ার পূজা করাত, আখেরাতর কোনো ব্যাংক নাই। বেটা চা খাওয়াইতো করি নের, আর কত সময় রেস্ট নবল বলো আমরা আইয়ার বাবাজি এখারে হক মাত কইয়ার এক কালাম বলার নাই, বলার মাত্র দরকার কিতা? 80 বছর বুড়া বেটায় কইসইন বাবাজি তাই না বো আসইননি, নবীজির কথা কয় তাই না বো আসইননি। চিন্তা করলাম রে কিতা কইতাম। এখন সকল ছাত্র সরুতে এটা শিক্ষিত নাই মাত্র এখানে কি পাস, মেট্রিক পাস, হ্যাঁ ডিগ্রি এলা ইটা আমার লগে হয়ে গু আসলা বুধ পাইছি তারা লড়াইয়ের কইতা তারার দাদা তো, হ্যাঁ আমার চোখ বুড়ারে শরম দিয়া লাভ নাই বেটা, খালি কবি খেত করে আর শুক্রবারে পড়ে আর না। আমি কই যে আসই বলে আমরা লাখান নাই, তাই কবরিস্তান আসইন সশরীরে জিন্দা নবী, আমরা যা দরুদ পড়ি তাই ফাইন জোরে বলো সুবহানাল্লাহ। চিন্তা করাই মরবার টাইম ইয়া হারছে আবো জিগার নবী আবো আসইননি, হ্যাঁ তো কইবা মোল্লা মনে বলান মাতের কসম, সুন্দরী মৌলবী বলান মাতে না, খেওয়ালা তৌজি ফাট্টা নখ জবান মন্দির নকল সারা মিলাইয়া মাতে হইলে বাংলা মাথায় বুঝা যেন মনে কয় ইটা নাইনি কিতা ইলা কোনো মাত আছে নিজে কোরআনও নাই, সুবহানাল্লাহ। ইলা কোনো সমস্যার সমাধান যে নাই, কোরআনও নাই, ইলা কইতে এবার ভাই না দেখি আত তুলছেন খরগে কোরআন পড়িছ না, যাও ভালো ছয় আধা কাপ খাওয়াও আর যাইতে গিয়ে ভালো লাগে পেশারে বাড়ের বা খরগে কোরআন শরীফ পড়িছ না, একজন মানুষে হাত তুলছেন খাইল মিষ্টি খাওয়াইমি এখন দোকান বন, আমি খাওয়াইমু তো লিল্লার পয়সা নাই। কোনজনে কোরআন শরীফ পড়িছ না একজনে হাত তুলো না, আপনি পড়িছ না হাত লামাও, ইলা কোনো মুমিনের আওলাদ নাই কোরআন পড়ছে না, ইলা নাই সূরা ফাতিহা পড়িলেও কোরআন শরীফ সুবহানাল্লাহ, নাসি পড়িলেও কোরআন শরীফ, আলাম তারা পড়িলেও কোরআন শরীফ, সাত পারা পড়িতেও কোরআন শরীফ, বিনা করে নে খান্দিত নমাজ হয়নি, ইমাম সাহেব খানো আসইনি, আচ্ছা যাও কা খাও কা, আনা কোরআনে নমাজ হইব নি, হইব নি? আরে তো আমরা সব কোরআন পড়নেওয়ালা সুবহানাল্লাহ। বেটিন বেটাইন সারাই কম বেশ কোরআন পড়ছি ইনশাআল্লাহ। 1 নম্বর হাফিজ চাওয়া নবীজি সুবহানাল্লাহ। আর এখন যা হাফিজ হইতরা তুমি আলাম তারার হাফিজ, আমি সূরা ফাতিহার হাফিজ, হেই সয়ফারার হাফিজ, এই নেকবারার হাফিজ, আল্লাহু আকবার, কোরআন সবে পড়িছি, আমি পরীক্ষা করলাম আর কি, বেজার হইও না, কোরআন যদি আপনিও পড়িছো আমিও পড়িছি বেটায় হরুতায়, ইলা কোনো ধর্ম তিলা ব্যবস্থা নাই, কোরআন পড়ার ব্যবস্থা যেটা আমরা মক্তব্য পড়া নিয়ে আলহামদুলিল্লাহ হোক। আমরা যে ইমান আনছি আল্লাহর উপরে, আমরার ইমান বাটাবাটি নাই, এককালীন আছে যেকে সবে ওরা তো খান্দিত ফাও দয় না, ওগুরে জিগাই আল্লাহ কয়জন খালাই ছুটাই দিব মাত্র না, একদিন নইব একদিন ডাল লইব, আহা আইব একদিন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না আমরার দাম কত খান, আমার আগর ভাইয়ে কইসই নবীজির সুপারিশে আমরা জান্নাতে যাইতাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা খান্দিত আগে হেমন্তনী মানুষ আসলা কইসই, আজ থেকে 40 বছর আগে, আমার বয়স পাক্কা আছে, আমার জানা আছে, হেমন্তনী আসলা মুষ্টিমে, ও তো 16 আল্লাহ বাড়ি না নেই, ও তো শেষ না নেই, বাকি আল্লাহ 1.5 টাকা নয় না, উপাস রইসলাইনি,
হ্যাঁ লুদিয়া তখন সাইডটি কেউ তো এখান দিয়ে চলছো না নি আর গানটা বিজয় গোসল করছো না নি মাতো না কেন হ্যাঁ খাবরের অভাব আছে খানির অভাব আছে নি হ্যাঁ ভাত খাওয়ারও মনে চায় না এলা ঠিক না নি এক তো সরকারি চাউল আর তো খেতর দান ইটা সরকারে দের না মূল সরকারে দিতরা সুবহানাল্লাহ খার দুয়ায় ওমা খাতুন জান্নাত মাগো খারু সিলাইবে দে মারি ভর তা গান নি তার নাম শামা আর শুনা বেটাই তো কইতা হকিকত ওমা খাতুন জান্নাত খারু সিলাইবে দে মারি ভর খুড়ির বাড়ি যাইতে মশানে যাইনি মাতো না কেনে মানে হাত বুঝবাই রে তো হ্যাঁ নবীজি ডেইলি যাইতা হযরতে ফাতিমা দৌড়াইয়া বার হইতা আব্বা আইসন আমরার বেটি নলা বার হইন বাপ হওয়ার বাদে আইন বার হইনি না মাতো না ইটা মূল ইটা নয়া নাই ইটা হন্তাকি দড়িয়ে আইছে আই নবীজি দেখুন ফাতিমা চিনচইনি করবো জি আল্লাহ হায়াত তোমার দেখা বেশ করিয়া ফাতিমা কত বেটি না শুনলেন মাথো না ই বেটির খাদ অসমত কত খান মান সম্মান আল্লাহ কত খান দিছ বেশটি বেটি সুবহানাল্লাহ হযরতে ফাতিমা বেশটি বেটি 3 নম্বর সুন্দরী যেটা বলো সুবহানাল্লাহ ইলা সুন্দর বেটি পয়দা করছই না 1 নম্বর মাই হাওয়া সুবহানাল্লাহ বাড়ি দিয়া করিও 2 নম্বরে হযরতে সায়রা ইব্রাহিম সাল্লামার বিবি 3 নম্বরে বিবি জুলাইখা 4 নম্বরে হযরতে ফাতেমা সুবহানাল্লাহ বিশ্ব সুন্দরী তা কইয়ার ওটা লাগিন সেফটা আওয়াজ নিতে পারতাই নাই লম্বা আওয়াজ বাড়িতে নিতে পারতাই নাই টুটকা আওয়াজ ওখান নিতে পারবা ইনশাআল্লাহ হ্যাঁ দোলা বেটি আর খালা বেটিয়ে লাগছে দরবার আর আত্মীয় খালোর বাজার আর মাঝখানো বাড়ির আপনার খাল এটা আগে বড় বড় খাল আসলো না নেই এলকো অভাবে আমরা হুরু করছি আরে আবো শুনলো আলো ঠিকান দেখছো না গাড়ি সাইর খান যাইব না নি একলগে আরে সাগর ডিয়াল্লাই নগর বানাইতে পারো নগর ডিয়াল্লাই সাগর বানাইতে পারো ইকে ভাষা ডিয়াল্লার আসেনি না নাই সকলে আসেনি না নাই আল্লাহ কোরআন আল্লাহ কাছে ফাআলুল লিমা ইউরিদ আমি যেটা চাই সেটা করি খেয়রে আমি পরামর্শ কোনো আমার প্রয়োজন নাই জোরে বলো সুবহানাল্লাহ তো বুজুর্গ হলার ভাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বেশতি বেটি আর খালি বেশতি নাই খান্দির সিন্দ্রির আষ্টা পৃথিবীর যত বেটিনজাত যত নারী জাতি আছেন মেয়েরা জন্নতি হইবা সারা হযরত ফাতিমার ঘরে হইয়া জন্নত যাইবা সুবহানাল্লাহ বললেন না আর তার 2 ছেলে জানা আসেনি ইমাম হাসান আমার ইমাম হুসাইন আলাইহিমা সালাম নবীর নাতি না নি মাতো না কি কিছু মাতিও তো বুধ ভাই আপনারা হজাক আর যদি মাতো না আপনারা যদি টিফা নিতে ইয়া ভাই নিতে দেয় আলিম হল বাম্পার আলিম আইসই না আমি তো মোল্লা বেটা আইয়া তাই না কইলমা দিয়ে যাইবা গিয়া মাতো না হজাক থাকো হযরতে ফাতেমা বেশটি বেটি আর আস্তা দুনিয়ার জন্নতি যত বেটি নেইবা নবীর উম্মতর কিয়ামত পর্যন্ত সারা বেটিন ফাতিমার ঘরে ইয়া জন্নত যাইবা সুবহানাল্লাহ তে যে বেটির খাতিরে জন্নত যাইতে তান খাসলত লওয়া দরকার নি না দরকার নাই ফাতিমার নামাজ খোঁজা হইছে না খোঁজা হইছে না ইন্তেকালের আগে আলীরে ডাকিয়া কইতরা ও আমার স্বামী তুমি আও দাঁড় লও
আগতিলা রান্না বাড়া করি লাইলা, আগতিলা করো রান্না বাড়া করি লাইলা। আর বাচ্চা 2 জন রে ইমাম হাসান হুসাইন রে ঘর থেকে কইলা তোমরা ফাঁকাইয়াও, তোমরা নানি বাড়ির থেকে ফাঁকাইয়া ওইটা তো দাঁড়ায় দাঁড়ায়। একলা করো হযরত আলী রে ডাকই না কই ন আলী, আমি নবীর কন্যা হিসাবে শাদি হইছিল তোমার লগে, আমার যে খেদমত তোমারে করবার যেটা আসলো এটা আমার দ্বারা সম্ভব হইছে না, তুমি আমার মাফ খান করে দিলাই। সুবহানাল্লাহ। বল সড়াত নাই ফানি আর ফেউয়া সড়াত আম আমি নানি। হযরতে আলিয়া কইলা ও গো ফাতিমা, আমার খান মানছে নবীর ফুড়ি শাদি করা কোনদিনও হয় না। আমার ভাগ্য মারছে নবী যে মায়া করিয়া দিছেন তোমারে, তোমার যে লালন পালন যেটা করার কথা আসলো আমি পারছি না, আমারে তুমি মাফ করিয়া দিও। ওই সময় হযরতে আলিয়া কইলা ই শেষ বাসন কিতার লাগিন দেরাই বলে আমার জানে ডরার আজকর দিন মনক আমার ইন্তেকাল হয়ে যাব গিয়া, আর আমার কিছু গোপনীয় কথা আপনার লগে আছে। বলে কিতা? বলে যদি আমি দিনও মারা যাই রাইত আমারে দফন করবাই। সুবহানাল্লাহ বলো। মদিনার কোন মানুষরে জানাইবাই না, আপনি আর আমার 2 ছেলে আর আমার আত্মীয় 2-1 রে কইবাই, আর রাইত নিয়ে আমার কবরস্থ করবাই, সমাধিস্থ করবাই। হায় রে হায়, দুনিয়ার কোন মানুষে দেখছে না আমারে। এখন যদি আমার লাশ তার আর চোখ পড়ে, তারা কইবা যে ফাতিমা এই মানে ধরনের আসলা, লম্বা আসলা, চৌড়া আসলা, স্বাস্থ্যবান আসলা। আমি চাই না দুনিয়ার কোন মানুষ আমার এই অবস্থা দেখতো। যে বলো সুবহানাল্লাহ। আমার মা বই নকল এটা কিতার লাগিন কইছি, খাসলত বদলাইবার যদি হয় ও নিজে নিজে বুঝিলাও ও ঘটনার কিয়া আগতিলা রান্দা মারা করিলি না, খাওয়াইলি না। এরপরে ফাতিমার ইন্তেকাল হয়ে গেল গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানগর জেলা কল করার আছিল। সমস্ত রে ও যে আপনার আসলা যারা কম মানুষ দাওয়াত দিছেন, যারা না দিলে হয় না, রাইট নিয়ে কবরস্থ করছেন। হযরতে আবু যর বিখ্যাত নবীজির মহব্বতের সাহাবী, যেটা বলো সুবহানাল্লাহ। আবু যরে বাতাসের খবর পাইছেন ফাতিমার ইন্তেকাল হয়ে গেছে গিয়া, তাই ন আপনার দৌড়াই দৌড়াই গিয়া জনাজার শরীক হইছেন, দফন খাওয়ানো হয়ে গেছে গিয়া, মাটি চাটি দেওয়া হয়ে গেছে। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা খবর ভারো বইয়া কইতরা, এ খবর তুমি জানো তোমার কাছে খারে দেওয়ার 2 জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন নবীজির মেয়ে ইমাম হাসান হুসাইনের মা শেরে খোদা হযরতে আলীর বিবি, তুমি বেয়াদবি করিও না। খবর থাকি কোনো আওয়াজ আয় না রে ভাই হল। খবরে মাতে নি না, মাতে না, মাটিও মাতিব একদিন, মাটিও একদিন সাক্ষী দিব যে আটিয়া জলসা তাইসলাই, আটি মসজিদ আইসলাই, ওটা জমিনে সাক্ষী দিব। এর লাগি মসজিদ আইয়া মাসলা কইয়ার এটা ফজাইল আপনার লাভ লাগিল কইয়ার যেন ফরজ পড়িবাই, আহারে জমাতে ফরজ পড়িয়া যেন সুন্নত পড়িবাই, আর তোলা 2 ভাড়া হরিয়া অন্য নহল 2 রিকাত পড়ো। ও মসজিদর ও জমিনে তোমার সাক্ষী দিব যে আয় আল্লাহ তোমার বন্দায় আমার নামাজ পড়িস। আর মসজিদ যদি সাক্ষী থাকে আল্লাহ কে নি আসতর আর মসতর সাক্ষী, মসজিদ বালা না আসতর বালা। এই নাম থাকলে মুখ খুলাইও না আর ফটো বেরিও না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কইতরা, হে খবর সাবধান হইও, নবীর ফুড়ি আলীর বিবি ইমাম হাসান হুসাইনের মারে তোমার কাছে রাখিয়া বেয়াদবি তুমি করিও না। 2 নম্বর আওয়াজ লগে কিচ্ছু আওয়াজ হয় না। 3 নম্বর আওয়াজ দেওয়ার পরে ও সময় কইলা খবর থাকি আওয়াজ বার হইল, কে আবু যর খারে খরায়, খার কথা খরায়, নবীর বুড়িও আমি চিনি না,
হাসান হুসাইনের মাও আমি চিনি না, আলীর বিবিও আমি চিনি না। যাইন আমল লইয়া আমার কাছে আইবা, তার লগে আমার ব্যবহার বলা হইব। আর যারা আমল বিনাশ করিয়া আইবা তার লগে আমার ব্যবহার খারাপ হইব। সুবহানাল্লাহ। চিন্তা করডাই 70 বার ডেইলি খবরে ডাকের, কয়বার আমরা কয়বার ইয়াদ করছি? ডেইলি 70 বার খবরে ডাকে, রে বন্ধা তুমি আইতাই, আমি আই অন্ধর ঘর, অন্ধকার ঘর, অন্ধকার ঘর, তুমি আইতা তোমার বাতি লইয়া আইও। হে আল্লাহর বন্ধা তুমি আমার কাছে আইতাই, আমার বিছনা নাই, আমার তুমি আইতাই বলো ভয়ানক জায়গা, তোমার ব্যবস্থা লইয়া আইও। জিরো বলে সুবহানাল্লাহ। চিন্তা করে খবরের বাতি আইব, চিনি জান হলো চিনি ফার্স্ট টাইম নমাজ খবরের বাতি। সুবহানাল্লাহ বলো। সদকা যোগ দিবাই ওগু থাকবো একদিকে, জকাত দিবাই এগু থাকবো একদিকে। আহারে আর ফাওর দিকে আরো বালা কাম থাকবো। হয় আল্লাহর আযাব আইলে, গজব আইলে খবরদার হরিয়ে যাও। আল্লাহর বান্দায় আটিয়া মসজিদ গেছে আল্লাহর খামো, জিরে বলো সুবহানাল্লাহ। ইবাই থাকি আল্লাহর বান্দারে তুমি তাই স্পষ্ট করতে পারতাই নাই, পারতাই না, এদিকে যাইও না। চিন্তা করতাই ডাইন থেকে আইব সদকা কইরা তো হল, আজাব দিবার লাগি না, আজাব দাল লইতে দিতা নাই। এই যে সদকা কইরাতে কইব খবরদার, আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাত খরচ করছে, আর আমরা এখন তোমার পার্টিশন হইলাম, আল্লাহর বান্দারে তোমরা কষ্ট দিতে পারতাই নাই। সুবহানাল্লাহ বলো না। চতুর্দিক থেকে তোমার নেক আমলে বেরিয়া রাখবো। আচ্ছা এক মানুষের যদি সাইরবা থেকে বেরিয়া রাখুন, কোন বাপর ক্ষমতা আছে না করবি ইটা মারতো দুনিয়ার দৃষ্টান্ত। এটা বর্ণনাতে বানাও নাতে ওই বোন। একদিন কবরে যাইবাই গো রন্নহার, একলা কবরে রইবাই গো রন্নহার। আলিমগণের দুয়ারে শেষে ও তোমায় বেদায় দিবা এতিম বেশে। ওই রে দফন করি রাখি আরে আইবা, দফন করি রাখি আইবা কবরের বাজার, একলা কবরে যাইবা গো রন্নহার। একদিন কবরে রইবাই গো রন্নহার। নবী যে ফরমাইতরা আমরা তো যাও আইছি, নবীর থেকে পাইছি রানি মাতো না খেলে। হ্যাঁ নবী যে কইতরা আল্লাহর বান্দার ইন্তেকালের পরে মরা যাওয়ার পরে খবর পর্যন্ত 3 জিনিস যাইব লগে। একটা হইল দন যাইব, 2টা হইল আওলাদ যাইবা, 3 নম্বর হইল আমল যাইব। কয়টা না ভাই বাস বলে এখানে মাতিত্রা না। আমার এক নিয়ম, আমি মাথাই ওতার লাগি যে আপনি ওবাই দিয়া আনো নিনা খালি ঘুমাইত্রা। হ্যাঁ এর লাগি সারা জীবন আমার 12টার বাদে দিতাম। মানুষের সময় সক্রাতর টাইম এরকম হয়েছে নমস্কার, আমি এই টাইমে ওয়াজ করতাম পারতাম না। কেউ দাওয়াত দিলে বাদ মাগরিব আর এসার আগে ছুটি দিবাই, আর এখানে একটা পয়সা দিও না, কোনো দরকার নাই। হ্যাঁ যার বেলা যেটা উলসর বেলা ভাড়া খাতা নেন। আমার করিমগঞ্জের বিছনা পঞ্চর বিছনা দিলা, তা তো আপনার দেখরা। আর বোধ হইলাম পুঁতিতেও হামাই গেলাম গিয়া কইলা আল্লাহ উয়া ভোটা লাগাই দিছে। পঞ্চর বিছনা পুঁতিছি না তো। আর কইতরা সুন্দর হিসাবর স্বাস্থ্য কমজোর ঠান্ডে পঞ্চর বিছনা দিলাও, 6 বান্ডা আলিম উৎন বুঝছে নিজে বেটার টঙ্গি। আহারে অত বড় অলি বেটা,
আর ইটা টঙ্গিও বানাইতাম পারতাম নাই, বুঝছেন? ও বাদে আমি লেভালা বিশ্বনাথ গেছি, কারণ সারা বন্ধ হয়ে গেছে। নিজের বাড়ির ভাড়া খাতা ওগু বলা নানি মাতো না খেনে নিশ্চিন্তা গমে ধর ভাই অকল টক বিগড়াইয়া লাভ নাই, আর এখন বিছনার অভাব নাই, মাতো না কি একবার খাতায় বুঝছে না রে বা, ওলা আমরা একবার দিন গেছে গেছে না নিলা খাতায় বুঝছে না। আর তিখালার বাজার ও টনটনি মাই রইতো আটা লোয়াত এলকুর হরুতা কই মোল্লা এটা কিতা মাতি, হ্যাঁ ওলা আমরা দিন গেছে। তুই দোন খানতা কি আইছে খার মারফতে দিছ, নবীর মারফতে নাই। নবী কইছেন আয় আল্লাহ রহমান রাহিমেন, আমার আখেরি জমানার উম্মতরে দম দিও, দৌলত দিও ইয়া আল্লাহ, ইতারে উপাস রাখিও না, আয় আল্লাহ তুফান দিয়া মারিও না, ফ্লাড দিয়া মারিও না ইয়া আল্লাহ। কিয়ামতের দিন আমার ইগুনতারে আমার সামনে আপনি বিচার করবাই, নবী সামনে রইবা আর আল্লাহ বিচার কড়া করবা না, কিতা করবা? কড়া করবা নবীর খাতিরে। ওটা বুঝো, ওটা বুঝিলাও, ও সংশোধন হয়ে যাবে আগে ইনশাল্লাহ। নবীজির সামনে যদি সারা উম্মত লই এটা নবী যে ওয়াদা করাই আসেন আল্লাহ রে, বাকি হাবুই নবীর উম্মতর বিচার আল্লাহ তুমি করো, আর আমারও কিন্তু বিচার আমার হাতও দেও। আচ্ছা নবী যদি আমরা বিচার করো এবার কইতাম নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইবা আমার হাবগুলিন তুপতাপ করিয়ে দিয়া, আর আমি আল্লাহরে কইম আমার হাবগুলিন বল্লা, আর আল্লাহ আমার শাড়ি দিব আমার খাতিরে, যেন বলো সুবহানাল্লাহ। তো নবী ভাইতে হইলে তো নবীর তরিকা মানা লাগবো না, হ্যাঁ না এনআরসি রইবাই নি এখাদ বেটা